তিন ব্যক্তির সাথে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কথা বলবেন না, তার দিকে তাকাবেন না, ভ্রুক্ষেপ করবেন না, তাকে দয়া মায়া করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর মানুষ আছে যাদের দিকে আল্লাহ তাআলা তাকাবেন না। কিয়ামতের ময়দান কায়েম হবে, এটা সুনিশ্চিত। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বারংবার মানুষদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে তোমরা পুনরুত্থান হবে, কিয়ামতের মাঠ হবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের ময়দান হবে, প্রত্যেকটা মানুষ 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে, তার কৃতকর্মের হিসাব সেদিন আল্লাহ তাআলার কাছে দিতে হবে। কিয়ামত যখন হবে হাশরের ময়দানে, চতুর্দিকে কিয়ামতের ময়দানে চতুর্দিকে 7 আসমানের ফেরেশতারা 7টা নিরাপত্তার বেষ্টনী দিয়ে রাখবে। ফেরেশতারা তার নিজস্ব আকৃতিতে থাকবে, মানুষ ভয় পেয়ে যাবে। সেজন্য কিয়ামতের ময়দানে যাওয়ার আগে আপনি নিজেকে তৈরি করুন, আল্লাহর আদালতে কিভাবে দাঁড়াবেন। নেক আমল ভালো কাজ করে তারপরে যান, যেন আল্লাহ যেন নারাজ না থাকে। আল্লাহ তাআলা বান্দাদেরকে জান্নাত দেওয়ার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ তো কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলছেন যারা ঈমান আনে এবং আমল করে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউস দিবেন। আল্লাহ তাআলা অন্য জায়গার মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা ঈমান আনে এবং খাঁটি আমল করে তারা হচ্ছে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ, যারা ঈমান আনার পাশাপাশি যারা আমল করে। তাই আমাদেরকে বেশি বেশি আমল করতে হবে, আল্লাহকে ভয় করে চলতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা বলছেন আল্লাহকে ভয় করো, আর খবরদার তোমরা প্রকৃত মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। কারণ মুসলমান না হয়ে যদি আপনি মৃত্যুবরণ করেন তাহলে আল্লাহর আদালতে আপনাকে দাঁড়াতে হবে, জাহান্নামে আপনাকে যেতে হবে। তাই মুসলমান হতে হলে, প্রকৃত মুসলমান হতে হলে ঈমানের পাশাপাশি আল্লাহর বিধানগুলা সঠিকভাবে পালন করতে হবে। তো সেজন্য বেশি বেশি ইবাদত বন্দেগী করতে হবে। আর আল্লাহ মানুষ আমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা জিন এবং মানুষদেরকে সৃষ্টি করেছেন কেবলমাত্র আল্লাহ তাআলার গোলামি দাসত্ব করার জন্য। তো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন খুব ভয়ঙ্কর রূপ নিয়ে থাকবেন, আল্লাহ তাআলার রাগ গুসা নিয়ে থাকবেন। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কহার। সেদিন কহার নামের কঠিন রূপ আল্লাহ রাব্বুল আলামিন ধারণ করবেন, যার মধ্যে মায়া থাকবে না, দয়া থাকবে না। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে 3 ব্যক্তির সাথে কথা বলবেন না, তাকাবেন না, তাকে পবিত্র করবেন না। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিসটি বর্ণনা করেছেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, থালাথাতুন লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ইয়াউমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ তাআলা বলছেন, রসুল আপনি জানিয়ে দেন, লা ইয়ানজুর, আমি তাকাবো না তাদের দিকে, ইয়াউমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। 3 শ্রেণীর মানুষ আছে যাদেরকে আল্লাহ তাকাবেন না, যাদের দিকে পবিত্র করবেন না, ভ্রুক্ষেপ করবেন না, দয়া করবেন না, মায়া করবেন না। তাদের মধ্য থেকে 1 নম্বর হচ্ছে যে উপকার করে খোটা দেয়। একটা মানুষ বিপদে পড়ে আপনার কাছে সাহায্য চেয়েছে, একটা মানুষ বিপদে পড়ে আপনার কাছে হাত বাড়িয়েছে, আপনি তাকে সাহায্য করলেন, কিন্তু আপনি সাহায্য করার পরে আপনি তাকে খোটা দেন, কথায় কথায় খোটা দেন, বিভিন্ন মানুষের কাছে সে সাহায্যর কথা বলেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা উপকার করে, যারা খোটা দেয়, তাদের দিকে আল্লাহ তাআলা তাকাবেন না, ভ্রুক্ষেপ করবেন না, তাদের দিকে তাকাবেন না। আল্লাহ তাআলা স্বয়ং নিজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন। 2 নম্বর হচ্ছে পায়ের গোড়ালির নিচে কাপড় পরিধানকারী। যারা পায়ের আপনার যে সকল পুরুষেরা আপনার পায়ের টাকনুর নিচে, গোড়ালির নিচে যারা কাপড় পরে, পাজামা পরে, প্যান্ট পরে, লুঙ্গি পরে, যে সকল পুরুষেরা, আজকে তো মডার্ন যুগে ছেলেরা, আমার যুবক ভাইরা কি করে, তারা সবসময় পায়ের গোড়ালির নিচে লুঙ্গি পরে, প্যান্ট পরে, ট্রাউজার পরে, পাজামা পরে। কিন্তু যারা পায়ের এই গোড়ালির নিচে পাজামা অথবা আপনার লুঙ্গি অথবা প্যান্ট যাই পরুক না কেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দিকে তাকাবেন না, কিয়ামতের দিন ভ্রুক্ষেপ করবেন না, তার প্রতি দয়া করবেন না, মায়া করবেন না, আল্লাহ তাআলা পবিত্র করবেন না। 3 নম্বর হচ্ছে নিজের পণ্য দ্রব্য মিথ্যা শপথ করে যারা বিক্রি করে। এটা হচ্ছে ব্যবসার সাথে সম্পর্ক। কাপড় ব্যবসায়িক বলেন, স্বর্ণ ব্যবসায়িক বলেন, অথবা অন্যান্য যত ব্যবসা আছে, সমস্ত ব্যবসাগুলোর মধ্যে কেউ যদি মিথ্যা বলে পণ্য, আপনার যদি পণ্য হোক সেটা খাদ্যদ্রব্য হোক অথবা অন্যান্য কোনো পণ্য হোক, কিন্তু মিথ্যা কথা বলে যারা বিক্রি করে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দিকে তাকাবেন না, কিয়ামতের ময়দানে তার দিকে ভ্রুক্ষেপ করবেন না, তাকাবেন না। সেটা আল্লাহ রাব্বুল আলামিন
আল্লাহ তাআলা বলছেন, তা আল্লাহ যদি না তাকায়, রসুল যদি আপনার পক্ষে যদি কথা না বলে, তাহলে আপনার কি উপায় হবে? আপনার জন্য জাহান্নাম থাকবে, যেই জাহান্নামের আগুন সইবার ক্ষমতা পৃথিবীর কারো নাই। তাই আসুন এই তিনটি গুনাহ থেকে আমরা যেন আমাদের নিজেদেরকে যেন বেঁচে থাকতে পারি। আল্লাহ তাআলা যেন এই তিনটি গুনাহ থেকে আমাদেরকে যেন হেফাজত করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক জীবন পরিচালনা করে আল্লাহ তাআলা সন্তুষ্টি যেন আমরা অর্জন করতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে বেশি বেশি নেক আমল করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।